গত ভিডিওর পর এত নারীরা একই কথা লিখেছেন। আমি ভেবেছিলাম এটা শুধু আমার শরীরেই হচ্ছে। এই কথাটা আমার মনে গেঁথে গেছে, কারণ আমাদের অনেকেই বড় হয়ে ভাবি ক্লান্তি স্বাভাবিক, ভারী পিরিয়ড স্বাভাবিক, চুল পড়া স্বাভাবিক। নমস্কার, আমি অর্চনা ভিকে। আজ আমরা শুধু অ্যানিমিয়া নয়, কেন এটা বারবার ফিরে আসে, সাপ্লিমেন্ট কেন কাজ করে না, আর ক্লান্তি কখন গভীর কিছুর ইঙ্গিত দেয় তা নিয়ে কথা বলবো। বছরের পর বছর এটা সামলালে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের প্রথম প্রশ্ন ফাতিমার। তিনি লিখেছেন, আমার সারা জীবন ধরে অ্যানিমিয়া আছে, আমার মায়েরও আছে। এটা কি এমন কিছু যা আমাকে সারা জীবন মেনে নিতে হবে? দেখো ফাতিমা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উত্তরটা নির্ভর করে কেন তোমার এটা হচ্ছে তার উপর। কারণ অ্যানিমিয়া একটাই রোগ নয়, এটা একটা সংকেত, আর চিকিৎসা করতে হবে কারণ অনুযায়ী। আমি তোমাকে 3টা ভাগে বোঝাতে চাই। প্রথম ভাগ, ঘাটতি। তোমার শরীরে যথেষ্ট পরিমাণে আয়রন, বি12 বা ফলেট যাচ্ছে না। এটা ভারতে খুবই সাধারণ। এক্ষেত্রে চিকিৎসা সহজ, যা ঘাটতি আছে সেটা পূরণ করো এবং যেসব অভ্যাস শোষণে বাধা দেয় সেগুলো ঠিক করো। অধিকাংশ নারী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। দ্বিতীয় ভাগ, রক্তক্ষয়। ভারী বা দীর্ঘ সময় ধরে পিরিয়ড, গর্ভাবস্থা এবং সন্তান জন্ম। এই ক্ষেত্রে আয়রন শরীর থেকে যত দ্রুত বেরিয়ে যাচ্ছে তত দ্রুত তুমি তা পূরণ করতে পারছো না। এখানে শুধু ট্যাবলেট খেলে দীর্ঘমেয়াদে চলবে না। তুমি যদি রক্তক্ষয় বন্ধ না করো, তাহলে যতই সাপ্লিমেন্ট নাও, অ্যানিমিয়া বারবার ফিরে আসবে। তৃতীয় ভাগ, অন্য কিছু হচ্ছে। কিছু মানুষের জেনেটিক প্যাটার্ন থাকে, যেমন থ্যালাসেমিয়া ট্রিট, যেখানে আয়রন স্বাভাবিক থাকলেও হিমোগ্লোবিন কমে থাকে। কিছু মানুষের থাইরয়েড সমস্যা, দীর্ঘস্থায়ী প্রদাহ, কিডনির অসুখ বা অন্ত্রের এমন অবস্থা থাকে যা শোষণে বাধা দেয়। এই সব ক্ষেত্রে মূল সমস্যার চিকিৎসা করলেই অ্যানিমিয়া ঠিক হয়। তাহলে ফাতিমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে গেলে, যদি এটা আজীবন এবং পরিবারে থেকে থাকে, তাহলে দয়া করে আপনার ডাক্তারকে বিশেষভাবে থ্যালাসেমিয়া ট্রেইট এবং থাইরয়েড নিয়ে জিজ্ঞাসা করুন। এই সময় ক্রমটা হলো, পরীক্ষা করো, কোনভাবে পড়ে দেখো, কারণটা চিকিৎসা করো, আর সুস্থতা নিশ্চিত করো। এখানে কোরায় রোশনি আরেকটা খুবই সম্পর্কিত প্রশ্ন করেছেন। আমি 3 মাস ধরে আয়রনের ট্যাবলেট খাচ্ছি, তবুও খুব ক্লান্ত লাগছে। আমি কি কিছু ভুল করছি, নাকি এটা কাজই করছে না? এটা হওয়ার 3টা খুব সাধারণ কারণ আছে, আর অন্তত একটা কারণ প্রায় নিশ্চিতভাবেই এখানে উত্তর। প্রথম কারণ, শোষণ বাধাগ্রস্ত হচ্ছে। এটাই সবচেয়ে সম্ভাব্য দোষী। আপনি কি আপনার ট্যাবলেট চা, কফি, দই বা দুধের 1 ঘন্টার মধ্যে খাচ্ছেন? চায় ট্যানিন, কফির পলিফেনল আর দুগ্ধজাত ক্যালসিয়াম, ব্রেক টাইম 0.5 সবই আপনার অন্ত্রে আয়রনের সাথে মিশে গিয়ে শরীরে শোষণ হতে বাধা দেয়। ফলে ট্যাবলেটটা কাজ না করেই শরীর দিয়ে বেরিয়ে যায়। সমাধান, আয়রন ট্যাবলেট শুধু জল বা লেবু জল দিয়ে খান। চা আর কফি অন্তত 2 ঘন্টা দূরে রাখুন। এই একটা পরিবর্তনই দামি ট্যাবলেটে বদলানোর চেয়ে বেশি পার্থক্য আনে। দ্বিতীয় কারণ, খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া। সপ্তাহ 3 মধ্যে আপনি ভালো বোধ করবেন। আসলে আপনার হিমোগ্লোবিন বাড়ছে আর শরীরের শক্তি ফিরছে। আপনার শরীরের আয়রন স্টোর মানে ফেরিটিন পুরোপুরি ঠিক হতে 3 থেকে 6 মাস সময় লাগে। তাড়াতাড়ি বন্ধ করলে শরীরের স্টোর খালি থেকে যায়, উপসর্গগুলো আবার ফিরে আসে। তৃতীয় কারণ, শুধু আয়রনই পুরো সমস্যা নয়, বি12 এর ঘাটতিতেও ঠিক একই রকম ক্লান্তি আর মাথা ঝিমঝিম ভাব হয়, যেমনটা আয়রনের ঘাটতিতে হয়, কিন্তু আয়রন ট্যাবলেট এতে কিছুই করতে পারে না। থাইরয়েডের সমস্যা বা চলতে থাকা ভারী পিরিয়ড, এসব থাকলে আয়রন ঠিক হলেও আপনি ক্লান্তই থাকবেন। আপনি যদি 2-3 মাস ধরে সাপ্লিমেন্ট খাচ্ছেন, তবুও কোনো বাস্তব পরিবর্তন না দেখেন, তাহলে আবার ডাক্তারের কাছে যান এবং স্পষ্টভাবে বি12 টেস্ট আর থাইরয়েডের জন্য টেস্ট চেয়ে নিন। একই প্রেসক্রিপশন বারবার চালাবেন না। রেডিটে গীতার কমেন্টটা দেখি। অ্যানিমিয়া কি ওজন বাড়াতে পারে? 1 বছরে আমার 6 কেজি ওজন বেড়েছে, বুঝছি না কেন। সদ্য জানলাম আমি অ্যানিমিক। এই প্রশ্নটা প্রায়ই পাই। বেশ ভালো প্রশ্ন। অ্যানিমিয়া সরাসরি চর্বি বাড়ায় না, কিন্তু এর সংযোগ বাস্তব এবং এটা 2 দিকেই কাজ করে। যখন আপনি সবসময় ক্লান্ত থাকেন, তখন কম নড়াচড়া করেন। মাসের পর মাস কম নড়াচড়া শরীরের ওজন আর মেটাবলিজমে প্রভাব ফেলে। এটাই হলো পরোক্ষ সংযোগ। অ্যানিমিয়া, ক্লান্তি, কম অ্যাক্টিভিটি, ওজন পরিবর্তন। কিন্তু এখানে এমন একটা বিষয় আছে যেটা বেশিরভাগ মানুষ একেবারেই মিস করেন, থাইরয়েডের সংযোগ। লোহিত রক্তের ঘাটতি থাইরয়েডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, আর ধীর থাইরয়েড ওজন বাড়ায়। ঠান্ডা সহ্য করতে না পারা, ক্লান্তি, যা দেখতে অনেকটাই অ্যানিমিয়ার মতো। অনেক মহিলারই এই 2টা একসাথে হয়, কিন্তু তারা সেটা বুঝতেই পারেন না। তাই যদি ক্লান্তির পাশাপাশি ওজন বাড়া আপনার সমস্যার অংশ হয়, তাহলে আপনার আয়রন প্যানেলের সাথে সাথে থাইরয়েড টেস্ট শো করান। একটা না অন্যটা ধরে নিয়ে বসে থাকবেন না। আর শেষে আমি আপনাদের জন্য বেনিকার একটি টুইটার মন্তব্য এনেছি। মাঝে মধ্যে আমার খুব মাথা ঘুরে আর হালকা লাগে। কাজিন বলে কম ব্লাড প্রেসার, প্রতিবেশী বলে অ্যানিমিয়া।
দুটোই, নাকি অন্য কিছু? বুঝুক কি করে? কাজিন আর প্রতিবেশী দুজনেই সাহায্যই করছে। আমি বুঝিয়ে বলছি, এই দুই সমস্যা এক লাগলেও আসলে কারণ আলাদা। কম রক্তচাপের প্রধান এবং সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ হলো মাথা ঘোরা, বিশেষ করে যখন আপনি অবস্থান পরিবর্তন করেন, যেমন বসে থাকা বা শুয়ে থাকা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে। এই মাথা ঘোরাই হলো নিম্ন রক্তচাপের সবচেয়ে ক্লাসিক লক্ষণ। অ্যানিমিয়া হচ্ছে রক্তের মধ্যে কতটা অক্সিজেন বহন করতে পারে সেই বিষয়টা নিয়ে। এর লক্ষণগুলো আলাদা। কিছু করলেই শ্বাসকষ্ট, বিশ্রাম নিলেও ক্লান্তি না কমা, আর চুপচাপ বসে থাকলেও হার্টবিট বেড়ে যাওয়া, এগুলো অ্যানিমিয়ার লক্ষণ। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটোই একসাথে থাকতে পারে। একটা চিকিৎসা করলে আরেকটা ঠিক হবে না। তাই শুধু উপসর্গ দেখে আন্দাজ করার বদলে পরীক্ষা করান। একটা ব্লাড প্রেসার মাপা আরেকটা রক্ত পরীক্ষা। ক্লিনিকে 30 মিনিট দিলেই আপনি এমন একটা সঠিক উত্তর পাবেন যা ইন্টারনেট ঘেটে কখনোই পাবেন না। পরীক্ষা করানোর প্রয়োজন আছে কিনা নিশ্চিত না হলে সঠিক গাইডেন্স পেতে ফ্র্যাক্টোতে হেমাটোলজিস্ট বা সাধারণ চিকিৎসকের পরামর্শ নিন। তারা জানাবেন এটি নজরে রাখা নাকি চিকিৎসার প্রয়োজন। অ্যানিমিয়া কোনো রহস্য নয়। লোহিত রক্তকণিকা কম থাকলে কারণটি জেনে নিন। যদি আবার কমে যায়, জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে। যদি সাপ্লিমেন্ট কাজ না করে, জিজ্ঞেস করুন কি শোষণে বাধা দিচ্ছে। আপনি যখন প্রশ্ন বদলান, তখন ফলাফলও বদলে যায়। আর আপনি যদি স্বাস্থ্য নিয়ে কার্য পরামর্শ পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।